আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হস্তমৈথুন করা কি আসলেই ক্ষতিকর নাকি ক্ষতিকর নয়। হস্তমৈথুন কি আসলেই ক্ষতিকর নাকি এর কোনো ক্ষতি নেই। শরীয়ত কি বলে, মেডিকেল সায়েন্স কি বলে। তো বন্ধুরা, সাধারণত হস্তমৈথুন এটা একটি কবিরা গুনাহ এবং জঘন্যতম গুনার মধ্যে একটি গুনাহ। এই হস্তমৈথুনের কারণে যে ক্ষতিগুলো হয় আমি আপনাদেরকে সেটি বলবো, এবং এই হস্তমৈথুনের বিষয়ে মেডিকেল সায়েন্স কি বলে। আপনি কি শরীয়ত মানবেন নাকি মেডিকেল সায়েন্স যেটা বলে সেটি মানবেন, এটি আপনার ব্যাপার, সিদ্ধান্ত আপনার। তো বন্ধুরা, সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এটাকে কবিরা গুনাহ নির্ধারিত করেছেন, এটি জঘন্য কাজ, তো এর জন্য আর অন্য কিছুর প্রয়োজন কিন্তু আদৌ ছিল না। তারপরেও যে ক্ষতিগুলো হয় আমি সেটি বলছি। তো বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মাংসপিণ্ড আমাদের জন্য সৃষ্টি করেছেন, যেটি প্রজনন ক্ষমতা পৃথিবীতে মানবের ধারাবাহিকতা চালু রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবদেহে একটি গোশতপিণ্ড দিয়েছেন, যেটি পরিপূর্ণভাবে স্নায়ু দ্বারাই তৈরি। এখানে না কোনো হাড় না কোনো শক্ত কোনো পিণ্ড রয়েছে। তো বন্ধুরা, এটি বিচরণ ক্ষেত্রই হচ্ছে খুব নরম সফট গোশতের ভিতরে, আর সেটি শক্ত হাত দ্বারা যখন একে বারবার চালনা করা হয় তখন এই স্নায়ু এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়, এটি ছিঁড়ে যায়, কোনোটি সংকুচিত হয়ে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত করে। এর ফলে অকেজো হয়ে যায় আমাদের এই জনন ইন্দ্রিয়টি। সেই সাথে হস্তমৈথুনের কারণে মস্তিষ্কও দুর্বল হয়ে যায়, স্মৃতিশক্তি লোপ পায়, মেরুদণ্ড দুর্বল হয়ে যায়, রসবাত, ঝিঝিবাত, গিটিবাত সহ বিভিন্ন রকম আর্থাইটিসে সে আক্রান্ত হয়। সেই সাথে তার রুচিহীনতা, তার মানসিক বিকার এইগুলো দেখা দেয়। সেক্ষেত্রে উপস্থিত ক্ষতি যেটা আর চাক্ষুষ ক্ষতি যেটা, সেটা হলো দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হয়। তার স্ত্রীকে সে পর্যাপ্ত সময় না দিতে পারার কারণে একটি সংসার নয়, দুটি সংসার অশান্তির অগ্নিতে জ্বলতে থাকে। তো বন্ধুরা, এটি হচ্ছে একদম চাক্ষুষ ক্ষতি, কিন্তু মেডিকেল সায়েন্স বলে যে হস্তমৈথুনের দ্বারা কোনো ক্ষতি হয় না। এবং অনেক শিক্ষিত জন আমাকে কল করে বলে যে আমি তো হস্তমৈথুন করি, আর মেডিকেল সায়েন্স বলেছে হস্তমৈথুনের দ্বারা তেমন ক্ষতি হয় না। তো আপনি কি বলেন? তো বন্ধু, আমি কি বলবো? শরীয়ত বলেছে এটি ক্ষতিকর, আমিও বলবো এটি ক্ষতিকর। মেডিকেল সায়েন্স যেটা বলবে ওইটাই কি ঠিক? না, শরীয়ত যেটা বলেছে এটার সাথে যদি মেডিকেল সায়েন্স মিলে যায় তো ঠিক আছে, কিন্তু শরীয়তের বিরুদ্ধে যখন কোনো সায়েন্স টেকনোলজি বা যে কোনো কিছু গেলেই এটা মুসলিম হিসেবে এটা পরিত্যাজ্য। ধরুন যে অ্যাভোগাড্রোর যে পরমাণুর যে ভুল, যেটা ত্রুটি, যে পরমাণুকে আর ভাঙা যায় না, কিন্তু শরীয়তে কোরআনে আছে যে এটি ভাঙলে পাওয়া যায় তিনটি অণু, একটি ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তো পরবর্তীতে এটি প্রমাণিত হয়েছে যে পরমাণু ভাঙলে আরও তিনটি অণু সৃষ্টি হয়। বিজ্ঞান বলেছে যে চাঁদের নিজস্ব আলো আছে, আর কোরআন বলেছে চাঁদের নিজস্ব কোনো আলো নেই।
তো পরবর্তীতে প্রমাণিত হয়েছে কোরআন যেটি বলেছে যে চাঁদের নিজস্ব আলো নেই, এটি ধার করা। তো বন্ধুরা, আজকে মেডিকেল সায়েন্স যদিও হাজারবার বলুক না কেন যে হস্তমৈথুনের দ্বারা ক্ষতি হয় না, যেহেতু শরীয়ত বলেছে এর দ্বারা ক্ষতি হয়, তো অবশ্যই ক্ষতি হয় এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজারো যুবক, হাজারো দাম্পত্য জীবন কলহের অশান্তির অগ্নিতে প্রজ্বলিত হচ্ছে প্রতিনিয়ত, ভেঙে যাচ্ছে হাজারো ঘর। তো সেক্ষেত্রে বন্ধুরা, শরীয়ত যেহেতু বলেছে অনেকগুলো ক্ষতির কথা, সেক্ষেত্রে আপনারা অন্তত এই ক্ষেত্রে আপনার মেডিকেল সায়েন্সের কথা অনুসরণ করবেন না প্লিজ। তো বন্ধুরা, অনেক যুবক হয়তো কমেন্টের মধ্যে বলবেন যে আমরা তো হস্তমৈথুন করা ব্যতীত থাকতে পারি না, আমাদের এরকম অনুভূতি হয়। তো বন্ধুরা, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বলছেন, হে যুবকেরা, তোমরা দ্রুত বিবাহ করো, আর যদি সম্ভব না হয় তাহলে তোমরা রোজা রাখো। তাহলে শরীয়তের এই বিধানগুলো মেনে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমাদের দৈনন্দিন জীবনের যে বিষয়গুলো বা যে সমস্যার সম্মুখীন হই, সেই সমস্যার সমাধান জানতে, সেই সাথে আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভেষজের গুণাগুণ সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।